কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, পুজোর ছাট। রাজসভা শুরু হতেই তার বিজ্ঞানী মশাই রাজসভায় আসেন। বিজ্ঞানী মশাইকে দেখতে পেয়ে রাজসভা সকলে অবাক। সকলেই বলতে থাকে, বিজ্ঞানী এইটা কি করেছেন? এমনকি রাজা মশাইও বলতে থাকেন, বিজ্ঞানী আপনাকে তো চেনাই যাচ্ছে না। বিজ্ঞানী তখন বলে, এই একটু সামনে পুজো আছে, পুজোর ছাট করেছি। বলে, গোপটাকে যেভাবে কেটেছেন, দাড়িটাকে যেভাবে ছেটেছেন, আপনাকে তো চেনাই যাচ্ছে না বিজ্ঞানী। তারপর অমনি মন্ত্রী মশাই বলে, রাজা মশাই আপনাদের সকলের যদি পুজোর ছাট করতে চান, তাহলে আমার একটা চেনা জানা নাপিত আছে, ওই নাপিতকেই ডেকে নিয়ে আসবো। গোপাল তখন বলে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই যদি মন্ত্রী মশাইয়ের হাত লাগে, ওখানে তো সর্বনাশই হবে। রাজা মশাই বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল, একদম ঠিক বলেছো, এবারে মন্ত্রীকে কিছুতেই হাত লাগাতে দেব না। গোপাল তখন বলে, রাজা মশাই তাহলে পুজোর ছাট কি হবে? অমনি রাজা মশাই বলে, কেন, বিজ্ঞানী যেখান থেকে করেছে ওখান থেকে করাবো। তারপর অমনি বিজ্ঞানীকে বলে দেয়, বিজ্ঞানী তুমি ওই নাপিতকে তাহলে বলে দেবে আমাদের পুজোর ছাট করে দেওয়ার জন্য সকলে। বিজ্ঞানী বলে, ঠিক আছে রাজা মশাই, তাই হবে। তারপর রাজসভা শেষ হয়ে যায়। রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল আর বিজ্ঞানী দুজনে মিলে রাস্তা দিয়ে হেঁটে চলে। বিজ্ঞানী বলে, কি মুশকিল হলো গোপাল? গোপাল বলে, কেন বিজ্ঞানী মশাই? পুজোর ছাট করতে গিয়ে আমার উপর তো অনেক চাপ পড়ে গেল। অমনি গোপাল বলে, চাপের কি আছে বিজ্ঞানী মশাই, আপনি যার কাছ থেকে চুল দাড়ি কেটেছিলেন উনাকে ডেকে নিয়ে এলেই হয়ে যাবে। ওইদিকে মন্ত্রী মশাই লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে কার কাছ থেকে চুল দাড়ি কেটেছিল বিজ্ঞানী মশাই। তারপর বলে, ও ওই হরিনাপিতের কাছ থেকে, তাহলে ওই হরিনাপিতকে ধরে নিয়ে এলেই হবে। বিজ্ঞানী বলে, গোপাল তুমি যদি থাকো তাহলে খুব ভালো হয়। অমনি বলেই ওরা যে যার ঘরে চলে যায়। তারপর মন্ত্রী মশাই খবর পেয়ে মন্ত্রী মশাই গিয়ে ওই হরিনাপিতের সাথে দেখা করে। হরিনাপিতকে বলে, কিরে হরিনাপিত কেমন আছিস? হরিনাপিত বলে, আমি ভালো আছি মন্ত্রী মশাই, হঠাৎ করে আমাদের ঘরে এলেন যে? বলে, এলাম তো অবশ্যই, কিন্তু তোকে যেটা বলবো তোকে সেটা করতে হবে। বলে, কি বলুন মন্ত্রী মশাই? অমনি মন্ত্রী মশাই কিছু মোহর দিয়ে বলে, যা যা করতে বললাম তাই তাই করবি কিন্তু বলে দিলাম। তারপর মন্ত্রী মশাই চলে আসে। পরের দিন গোপাল আর বিজ্ঞানী গিয়ে যখন দেখে হরিনাপিতের বাড়ির বাইরে তালা লাগানো, বলে, এ কি মুশকিল গোপাল, এখন কি করা যাবে গোপাল? হরিনাপিত তো ওর ঘরেই নেই। গোপাল বলে, আর কি করা যাবে বিজ্ঞানী মশাই, রাজা মশাইকে নইলে বলে দিতে হবে। তারপর ওরা ফিরে চলে আসে। রাজসভা শুরু হতেই রাজা মশাই বলে, কি হলো বিজ্ঞানী, তোমার নাপিত কোথায় গেল? অমনি বিজ্ঞানী বলে, রাজা মশাই আসলে আসলে অমনি রাজা মশাই বলে, আসলে আসলে কি বলছো, তাড়াতাড়ি করে বলো, কি নাপিতকে আনতে পারোনি? বলে, হ্যাঁ রাজা মশাই, নাপিতের বাড়ি তালা লাগানো রাজা মশাই। রাজা মশাই বলে, যখনই আমি তোমায় একটা কাজ দিলাম তখনই তুমি কাজের ফাঁকি দিয়ে দিলে। এদিকে রাজা মশাই রাগ করে বলে, সত্যি তোমরা কোনো কাজের না। তারপর মন্ত্রী মশাই বলে, এই জন্যই তো রাজা মশাই আমি বলেছিলাম আমাকে এই কাজের ভারটা দেন, আমি ঠিক পারবো। আমার চেনাশোনা একজন ভালো নাপিত রয়েছে, ও খুব সুন্দর করে দাড়ি চুল ছেটে দিতে পারবে। রাজা মশাই বলে, হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তুমিই হচ্ছ আমার অগতির গতি, তোমাকে ছাড়া আর আমার উপায় নেই। এদিকে মন্ত্রী মশাই বলে, হ্যাঁ তা তো করে দেব, কিন্তু রাজা মশাই বলে, ও মোহর লাগবে তাই তো, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তোমার মোহর। এদিকে গোপাল মনে মনে ভাবে, না এবার মন্ত্রী মশাই কিছু একটা কেলোর কীর্তি করেই বসবে, তার আগের থেকে সাবধানে থাকতেই হবে। তারপর রাজসভা শেষ হয়ে যেতে মন্ত্রী মশাই সোজা গিয়ে বটাঘটার সাথে দেখা করে। বটাঘটাকে বলে যে, বটাঘটা শোন, আজকে কিন্তু নাপিত সেজে যাবি কেমন, আর এমন সাজবি যাতে না বুঝতে পারে, আর প্রথমে তো গোপালকে নেড়া করবি, বলে দিলাম যে কটা চুল আছে যেন একদম ছেটে তুলে দিস।
অতি আমাদের সাথে পেছনে লাগা ওর ছাড়িয়ে দেব। তারপর ওদেরকে বলে মন্ত্রীমশাই চলে আসে। এদিকে রাজসভা শুরু হতেই রাজামশাই বলে, কি মন্ত্রী, তোমার নাপিত কোথায় গেল? অমনি মন্ত্রীমশাই বলে, আসছে রাজামশাই, একদম চিন্তার কারণ নেই, আমার নাপিতরা ঠিক আসবে, কারণ ওরা তো শহর থেকে আসছে, তাই একটু সময় লাগছে। তারপর বলতে না বলতে বটা কটা নাপিতের বেশ ধারণ করে রাজসভায় প্রবেশ করে। রাজামশাই বলে, এই যে নাপিতের দল, তোমাদের নাম কি? একজন বলে ঘর, আর একজন বলে ঘোড়া। উনি বলে, ও ঘর ঘোড়া। তারপর গোপাল বলে, ঘর ঘোড়া হবে না, নইলে নেশা হবে কি করে? তারপর মন্ত্রীমশাই বলে, গোপাল, সব সময় বাজে কথা বলা তোমার। অমনি ঘরঘোড়া বলতে থাকে, তাহলে রাজামশাই কাজটা এবার শুরু করে দিই। তারপর ওরা কাঁচি আর ছুরি নিয়ে অমনি গোপালের দিকে এগিয়ে যায়। গোপালকে বলে, এবার দেখি তো তোমার চুলটা, এবার দেখি তো ভালো করে ছাড়টা দিয়ে দিই। গোপাল তখন মনে মনে ভাবে, না, ওদের চোখ মুখ দেখে মনে হচ্ছে আলাদা কোনো মতলব নিয়ে এসছে, এদের কাছে তো চুল কাটলে হবে না, কোথাও যদি আমায় ন্যাড়া করে দেয়। তারপর গোপাল চালাকি করে বলে, রাজামশাই, আসলে আমি তো আজকে চুল কাটতেই পারবো না, আজকে তো আমার জন্মবার রাজামশাই। রাজামশাই বলে, ও ঠিক আছে গোপাল, তুমি আজকে না কাটলে কালকেই কেটো। এদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবে, গোপাল, তুমি কোথায় যাবে? আজকাল বাহানা করে কদিন বাহানা করবে? তোমাকে তো ন্যাড়া করেই ছাড়বো। তারপর রাজামশাই বলে, এবার সভাকবির একটু গোপটা ছেটে দাও। তারপর এসে সভাকবির গোপটা একটা সাইড থেকে ছেটে দেয়। অমনি সভাকবি বলে, এ মা, আমার কি সুন্দর গোপটাকে এমন করে ছেটে দিল, এরা নাপিত না জল্লাদ? এই কথা শুনে সকলে হাসাহাসি করে, আর এমনকি রাজামশাই তো হেসে গড়াগড়ি খেয়ে লুটোপুটি খেতে থাকে। এইরূপ করে সবারই চুল গোপ ছাড়তে থাকে। তারপর গোপাল বলে, রাজামশাই, তাহলে আজ এই পর্যন্তই, কালকে আবার নাহলে আবার শুরু করবেন ওরা কাজ, আজকে তাহলে ছুটি দিয়ে দেন। রাজামশাই সভা শেষ করে দেয়। তারপর গোপাল আর বিজ্ঞানী রাস্তার মধ্যে হেঁটে চলে আর গল্প করতে থাকে। বিজ্ঞানীও গোপালের বাড়ি যায়। বিজ্ঞানী বলে, কেমন ব্যাপারটা, মন্দ লাগলো না? গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ, আমারও ব্যাপারটা কেমন ঘোরতরও মনে হলো, কোথা দিয়ে যে এইসব নাপিতদেরকে মন্ত্রীমশাই নিয়ে গেল, আর কি জানি কেমন কি ধরনের কাজকর্মগুলো করছে। এদিকে গুলটে এসে বলে, ও দাদু, দাদু, কি করছো? গোপাল বলে, গুলটে, তুই যে এখন? বলে, দাদু জানো, আজকে আমি জঙ্গলের সাইডে যখন আসছিলাম, তখন দেখি বটা ঘটা অমনি ছদ্মবেশে দাঁড়িয়ে রয়েছে, আর ওরা বলে কি, আজকে যা ছদ্মবেশে নাপিতের কাজ করলাম, এমন করে ওদের চুলদাড়ি গোপ ছেটে দিয়েছি, ওরা কেউ বুঝতে পারলো না রাজসভার সকলে। কালকে তো গোপালের চুলটা নাড়া করেই ছাড়বো, তারপর গোপাল বুঝতে পারবে। এই কথা শুনে গোপাল বলে, এ কি কথা বলিস রে গুলটে, তাই নাকি? তাহলে তো আজকে রাত্রের মধ্যে আমাকে ব্যবস্থা করতে হবে, নইলে তো কালকে অবস্থা খারাপ হয়ে যাবে। তার পরের দিন রাজসভা শুরু হতে অমনি রাজামশাই বলে, কি মন্ত্রী, তোমার নাপিতরা কোথায় গেল? আজকে বাদ বাকিদের তো চুল গোপ ছাড়তে হবে। বলে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, এই তো চলে আসবে। অমনি বটা কটা চলে আসে। ওদিকে মন্ত্রীমশাই বলে, রাজামশাই, যার চুলদাড়ি গোপ আরো কাটতে বাকি আছে, ওই যে গোপালকে দিয়েই তো শুরু করা হবে, কিন্তু গোপালই তো এখনো পর্যন্ত এলো না। তারপর গোপাল আসতে থাকে। গোপালকে দেখে রাজামশাই রাজসভা সকল বলে, এ কি গোপাল, তোমার মাথার চুল কোথায় গেল? তুমি তো পুরো ন্যাড়া হয়ে চলে এসছো। গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ, আসলে রাজামশাই সকাল সকাল একটা নাপিতের সাথে দেখা হলো, তাই ন্যাড়া হয়ে পড়লাম। রাজামশাই বলে, বেশ, তুমি যখন হয়ে গেছো আর কিছু করার নেই, আমারও তো সকলকে দেখে ইচ্ছে করছে একটু চুলদাড়ি কাটার, তাহলে আমার একটু নাপিত ভায়া, আমার একটু গোপটা ছেটে দাও দেখিনি। ঘটা গিয়ে রাজামশাই গোপটা একটু একটু করে ছেটে দিচ্ছিল। ওই সুযোগে গোপাল মনে মনে ভাবে, এইটাই সুযোগ, এক্ষুনি কিছু না কিছু করতে হবে। অমনি গোপাল চিৎকার করে বলে, এই ঘটা ঘাটের মরা,
অমনি ঘটা বলে, এই কে রে, আমাকে ঘাটের মরা বললি? সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের গোঁফটা একদিকে পুরো কামিয়ে দেয়। এই দেখি রাজামশাই বলে, এ কি করলে, আমার গোঁফটাই তো একদিকে পুরো ছেটে দিয়েছো। এদিকে মন্ত্রীমশাই বলে, এই রে, এবার কি হবে? রাজামশাইয়ের তো একটা গোঁফ পুরো ছেটে দিয়েছে, এই বটা ঘটাকে নিয়ে তো কোনো কাজ করা যাবে না। অমনি রাজামশাই বলে, বেটা বটা ঘটা, ছদ্মবেশ ধারণ করে আমার গোঁফ ছেটে দেওয়া, দাঁড়া দেখাচ্ছি মজা। সঙ্গে সঙ্গে রাজামশাই ওদের দাঁড়িগুলো টেনে ফেলে দিয়ে বলে, তোদেরকে তো আমি শুলে চড়াবই। অমনি ওরা বলে, রাজামশাই আমাদেরকে ছেড়ে দেন, আমরা তো কিছুই করিনি। ওই যে মন্ত্রীমশাই আমাদের সব বলেছে এগুলো করতে, বলেছে নাপিতের ছদ্মবেশে এসে আগে গোপালকে ন্যাড়া করে দিতে, তারপর সকালেরই ছাড় দিয়ে দিতে বলেছিলেন। তারপর রাজামশাই বলে, মন্ত্রী বেটা, তোমার অত বড় স্পর্ধা, তুমি কিনা আমাকে এই নাপিতদের দ্বারা গোপটাই পুরো নামিয়ে দিয়েছো। আজকে পুরো পুজোর ছাড় হবে। অমনি রাজামশাই মন্ত্রীর ঘাটটা ধরে নিয়ে তারপর মন্ত্রী মশাইকে ন্যাড়া করে দেয়। তারপর বলে, গোপাল, মন্ত্রীর তো দফা রফা হলো, এবার আমার কি হবে? পুজোতে আমি প্রজাদের সামনে আমি কি করে বেরাবো? গোপাল বলে, রাজামশাই, আমি যেমন মেঝে ন্যাড়া হওয়ার মতো অভিনয় করেছিলাম এই নকল জিনিসটা দিয়ে চাপিয়ে, সেইরূপ আপনিও নকল গোপ লাগিয়ে দেবেন গোপের মধ্যে। রাজামশাই বলে, হ্যাঁ, একদম ঠিক বলেছো, তাও তো প্রজাদের কাছ থেকে আমার সম্মানটা বাঁচবে, বলো গোপাল। গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, এই নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে ঠিক নকল গোপ নিয়ে এসে লাগিয়ে দেবো। গোপাল, তুমি ছিলে বলে এবারের মতো রেহাই হলাম। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।